ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হয়রানিতে অভিযুক্ত কর্মচারীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান। রোববার নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা জানান। হয়রানির ঘটনায় এরই মধ্যে আসিফ অর্ণবকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে তদন্ত চলছে বলেও জানান উপাচার্য। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। গত 6 মাসে হলগুলো থেকে গণরুম প্রথা বিলুপ্ত করা হয়েছে। তিনি বলেন, জুলাই গণ অভ্যুত্থানের মর্যাদা রক্ষায় বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে জুলাই গণ অভ্যুত্থান কর্নার এবং জুলাই স্মৃতি সংগ্রহশালা প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। যেসব ছাত্রীকে হলে সিট দেওয়া সম্ভব হচ্ছে না, তাদের ন্যায্যতা ও চাহিদার ভিত্তিতে প্রতি মাসে 3000 টাকা দেয়া হবে বলেও জানান উপাচার্য। ক্যাম্পাস নিরাপদ রাখতে রোজার পর যানবাহন চলাচল নিয়ন্ত্রণের পাশাপাশি ভবঘুরে উচ্ছেদে অভিযান চালানোর কথা জানান তিনি। পুলিশের সাথে আমরা পূর্ণ সহযোগিতা করছি মামলার জন্য। পুলিশের সাথে আমাদের নিয়মিত যোগাযোগ আছে। এই বিষয়ে আমাদের অবস্থান খুব পরিষ্কার। ব্যক্তি এবং প্রতিষ্ঠান উভয় পর্যায়ে ঢাকা বিশ্ববিদ্যালয় পরিষ্কারভাবে জানিয়ে দিচ্ছে যে আমাদের সীমিত সামর্থ্যের মধ্যে যতটুকু করণীয় নারীর প্রতি সহিংসতার বিষয়ে আমরা পূর্ণ পদক্ষেপ নেব।